আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা ওয়্যারিংয়ের সাথে আইপিএস লাগানো আছে, কীভাবে সংযোগ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রথমত ওয়্যারিংয়ে যা যা আছে আমাদের দেখতে পাচ্ছেন, এনার্জি মিটার আছে। এনার্জি মিটার থেকে এখানে প্রথমে আমরা এটাকে মেইন সুইচ ধরছি, তারপরে এখানে আমাদের সাব সার্কিট ব্রেকার আছে, আর নিচেই আমাদের আইপিএস আছে, আইপিএসের সাথে ব্যাটারি আছে। তো আমরা এই কানেকশন থেকে আগে শুরু করি। তো এখানে আইপিএসের যে ব্যাটারি প্লাস এবং মাইনাস, ব্যাটারির প্লাস এবং মাইনাসের লাগবে, লালটা হলো প্লাস এবং কালোটা হলো মাইনাস। আইপিএসের এটা হলো এসি লাইন, ঠিক আছে। এসি লাইনটা আইপিএসের আমাদের এই যে সার্কিট বোর্ড থেকে আসবে, সার্কিট বোর্ডের কানেকশনটা কিন্তু ডাইরেক্ট মেইন সুইচের পরে আর কি আসবে। তো এরপরে দেখেন যে এটা হলো আইপিএসের আউটপুট, যেটা আমাদের এই যে 3 পিন সকেট থেকে বের হয়েছে। এটা আমরা আলাদা একটা এখানে সার্কিট ব্রেকার লাগছে, রেখে তারপরে এটা আমাদের সুইচ বোর্ডে যাবে। এদিকে আইপিএসের এমনি সুইচ আছে, যেটা আইপিএসের আমাদের মেইন সুইচ এবং ইনভার্টার সুইচ। এই ইনভার্টার সুইচ যদি অফ রাখা হয় আইপিএস কাজ করবে না, আর মেইন সুইচ হলো এসির লাইনটা, ঠিক আছে। এখন আমাদের এই বোর্ডে আমরা পাওয়ারটা প্রথমে দিচ্ছি। তো দেখেন যে আমরা বোর্ডে পাওয়ার দিলে আমাদের বাতিগুলো, ওই যে এখানে আমাদের আইপিএসের যেটা সেটা বন্ধ আছে, যে কারণে তো দেখেন যে এখানে আমাদের বাতিগুলো জ্বলছে, বাতিটা মনে একটা প্রবলেম আছে, ঠিক আছে। তো এখন দেখেন যে আমাদের সবগুলো জ্বলতেছে। আমরা ওয়ারিংটা একটু খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের মূল যে লাইনটা, লাইনটা এখানে এসে এই যে লাইন দুটো ভাগে হয়েছে, নিউট্রালটা আমরা এখানে ব্যবহার করছি, আর সেখান থেকে এসে আবার আমাদের লাইনটা এটা এই সার্কিট ব্রেকার আসছে। তো এই সার্কিট ব্রেকার থেকে আমাদের লাইনটা দুটো পার্টে ভাগ হয়েছে, একটা লাইন আমাদের সুইচ বোর্ডে গেছে, আর একটা লাইন আমাদের এই যে পাওয়ার সকেটে আসছে, ঠিক আছে। তো এই পাওয়ার সকেটটা থেকে কিন্তু আমরা আইপিএসের পাওয়ারটা দিছি। তো এখন আমরা যদি এই ওয়ারিংটা এদিকে খেয়াল করি, যেমন আমরা এটা বন্ধ করে দিই, আমরা এটা বন্ধ করে দিলে কী হবে, আমাদের আইপিএসটা কিন্তু জ্বলতেছে, ঠিক আছে। আইপিএস জ্বলতেছে কিন্তু আমাদের এসিটা এখন অফ আছে। এখন যদি আমরা এটা অন করে দিই, তাহলে যেহেতু এসি আছে সেহেতু কিন্তু এটা আমাদের এসি দিয়ে সব চলতেছে। এই সময় কিন্তু এটা দিয়ে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। এটা আবার বন্ধ করে দেখাই, এখানে বন্ধ করলে কিন্তু এখানে ইন্ডিকেটর থাকবে না, অর্থাৎ চার্জিং হওয়ার অপশনটা থাকবে না, ঠিক আছে। এটা যদি বন্ধ করে দেখেন যে এখানে ইন্ডিকেটর বন্ধ, অর্থাৎ এই পাওয়ার নাই। এই পাওয়ার যেহেতু নাই, তাহলে আইপিএসের ব্যাটারি এখন চার্জ হবে না। এখন আইপিএস যে আমাদের লোড ক্যাপাসিটি চলতেছে, আর এটা যখন থাকতেছে তখন আমাদের অন্য অন্য লোডগুলো যেমন চলতেছে, সেই সঙ্গে আইপিএসে যেটা ছিল সেটাও এই পদ্ধতি বিদ্যুৎ যায়, যেমন ব্যাটারি চার্জ করে, অনুরূপ আইপিএসের আউটপুট দিয়ে এসিটা এসে ওইটাকে চালায়।